আজকের দিনে দাঁড়িয়ে বলিউডের সবচেয়ে আলোচিত ফিল্ম যা যা হতে চলেছে খুব সম্ভবত রামায়ণ তার মধ্যে অন্যতম। রণবীর কাপুরের অভিনয়ে সিলভার স্ক্রিনে ফুটে উঠবে রামের চরিত্র। কিন্তু কেমন হচ্ছে শুটিং, কবে আসবে এই ছবি, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই। রণবীর কাপুরের রামায়ণ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলোর মধ্যে একটা। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবিটা প্রাচীন ভারতীয় মহাকাব্যের একটা দুর্দান্ত সিনেমাটিক রূপান্তর হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে একটা নতুন তথ্য মিলেছে যে মুম্বাইতে অযোধ্যা এবং মিথিলাকে পুনরায় তৈরি করার জন্য কিছু বড় উন্নয়ন চলছে। সংবাদের প্রতিবেদন অনুসারে রামায়ণের 3D বিন্যাসকে সামঞ্জস্য করার জন্য 12টা ঐশ্বর্যপূর্ণ সেট ডিজাইন করা হয়েছে, যা রাম ও সীতার সমার্থক শহরগুলো অযোধ্যা এবং মিথিলার মতো আইকনিক অবস্থানগুলোকে আবার তুলে ধরবে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এই অগাস্টের মাঝামাঝি এই বিশাল নির্মাণ প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে। পিঙ্ক ভিলার মতে নীতিশ তিওয়ারি এবং টিম রামায়ণকে রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী এবং সানি দেওল সমন্বিত একটি 2 অংশের গল্প হিসাবে শুটিং করছে। চলচ্চিত্রের স্কেল এবং মাত্রার কারণে নির্মাতারা গল্প বলার জন্য এই 2 অংশের পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ প্রজেক্ট যেগুলো দ্বিতীয়টা নিয়ে এগিয়ে যাওয়ার আগে প্রথম অংশের ফলাফলের জন্যই সকলে অপেক্ষায়। তবে রামায়ণ তেমন হবে না বলে আশা করা হচ্ছে। এটা পরপর শুট করা হবে। শুটিং এর সময়সূচি সম্পর্কে যা জানা যাচ্ছে যে এই যে শুটিং টিম তা 2টো রামায়ণ চলচ্চিত্রের জন্য 350 দিনের শুটিং এর পরিকল্পনা করেছে। এই সময়সূচিতে বর্ধিত তারকা কাস্টের সংমিশ্রণ দৃশ্য এবং তাদের একক সিকোয়েন্স উভয়ই থাকবে আর কি। রামায়ণ টিম 2025 সালের ডিসেম্বরের মধ্যে 2টো চলচ্চিত্রের কাজ শেষ করার পরিকল্পনা করছে। এদিকে রণবীর কাপুর নীতিশ তিওয়ারির রামায়ণে প্রধান চরিত্র রামের ভূমিকায় অভিনয় করবেন, আর সাই পল্লবী সীতার ভূমিকায় অভিনয় করবেন, এটা তো মোটামুটি সবাই জানে। পাশাপাশি কেজিএফ তারকা ইয়াশকে রাবণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কাকতালীয়ভাবে অরুণ গ্রভিল, যিনি রামানন্দ সাগরের রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন, তিনিও রাজা দশরথের ভূমিকায় এই ছবিতে অংশ নেবেন। এছাড়াও লারা দত্ত কৈকেয়ীর চরিত্রে অভিনয় করবেন এরকমটা শোনা যাচ্ছে। আর হনুমানের চরিত্রে তো সবার প্রিয় সানি দেওল এবং মন্থরার চরিত্রে থাকবেন শিবা চাড্ডা। তবে ছবির বিষয়ে আর কোনো কিছুই সেই রকম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এখন অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে।